This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই নিউজ টপ 9। নিউজ টপ 9 আপনারা জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে আমাদের বিশেষ নজর থাকে। তবে আমরা শুরুতেই দেখাই দুটো বড় খবর, যেটাকে আমরা বলি বিগ ব্রেকিং। আজ কোন দুটো বিগ ব্রেকিং রয়েছে আমি PCR কে বলবো আজ বিগ ওয়ালে প্লে করতে। প্লিজ PCR। আজকে প্রথম বড় খবর, তৃণমূল বিজেপি সংঘর্ষে গোসাবার কুমিরমারি গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। গোসাবার কুমিরমারি গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আজকে দ্বিতীয় বিগ ব্রেকিং। 29শে মার্চ থেকে আরও একবার দেখব, ভোটে বাহিনীর ওপর সরাসরি নজরদারি চালাবে স্বরাষ্ট্র মন্ত্রক। বাহিনীর কোঅর্ডিনেটর হিসেবে রাজ্যে দায়িত্ব পালন করবে CRPF। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। 29শে মার্চ থেকে প্রতিদিন জমা করতে হবে এই রিপোর্ট। আবারও ভাঙড় এবং সেখানে আবারও অশান্তির হটস্পটে আবারও গন্ডগোল বলা যায়। কি নিয়ে গন্ডগোল, কে দেওয়াল লিখবেন এই নিয়ে তৃণমূল এবং ISF সংঘর্ষে জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। কলকাতা পুলিশের আওতায় এলেও ভাঙড়ে কিন্তু এই হানাহানি থামছে না। এবার কেন্দ্রীয় বাহিনীর আসার পর ছবিটা আদৌ বদলাবে কিনা সেই বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। ভোট ঘোষণা হতেই সংঘর্ষ, রক্তপাত, কারো মাথা ফাটল, কেউ আঘাত পেলেন মাথায়, কারো হাতে। লোকসভা নির্বাচনেও ভাঙড় আছে ভাঙড়েই। এবার দেওয়াল দখল ঘিরে মারামারি তৃণমূল ISF এর। দোলের দিন তুমুল উত্তেজনা পোলেরহাটের কোড়লবেড়িয়ায়। গত পঞ্চায়েত ভোটে হিংসার আগুনে জ্বলে ভাঙড়। মনোনয়নের দিন মুড়িমুড়কির মতো বোমা পড়ে। পঞ্চায়েত নির্বাচন পর্বে ISF তৃণমূল মিলিয়ে 7 জন খুন হন ভাঙড়ে। আরও একটা ভোট, আবারও ভাঙড়ে গন্ডগোল। মার খেলেন দুপক্ষের বেশ কয়েকজন। ISF আঙুল তুলছে তৃণমূলের দিকে, তৃণমূল পাল্টা আঙুল তুলছে। তো আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা ISF গুলো লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, নাজিমুদ্দিন মোল্লা। সবাই সবার গণতন্ত্র অধিকার আছে। ISF এর কিছু দুষ্কৃতী এবং ওই বুথের যারা ISF এর সদস্য এবং যারা নেতৃত্ব দেয়, তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লেখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। গত লোকসভা ভোটে যাদবপুরে তৃণমূলের জয়ের অন্যতম ফ্যাক্টর ছিল ভাঙড় থেকে 1,12,000 ভোটে লিড পায় তৃণমূল কংগ্রেস। তবে 21-এর বিধানসভা ভোটে ISF ভাঙড় দখল করে। তারপর থেকে ISF তৃণমূলের গন্ডগোল লেগেই আছে ভাঙড়ে। লোকসভা ভোটের মুখে দেওয়াল দখল ঘিরে সংঘর্ষ দুদলের। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা নির্বাচন আসন্ন। সে লোকসভা ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, তার জন্য নজিরবিহীন পদক্ষেপ একে বলাই যায়। এই পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। IG CRPF-কে এই নির্দেশ দেওয়া হয়েছে। আর পরিস্থিতি অনুযায়ী বাহিনীকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। বাংলায় যে কোনো নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনীর একাংশকে নিষ্ক্রিয় করে রাখা বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা। এবার লোকসভা ভোটে এই ছবি বদলাতে চায় কমিশন। ভোট ঘোষণার দিনেই সেই বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। फोर्स जितनी भी जा रही है किसी भी राज्य में, उसका डिप्लॉयमेंट रैंडमाइज्ड हो। ऐसा नहीं कि उस फोर्स को कहीं बैठा दिया, काम नहीं कर रही, या कहीं दूसरी जगह भेज दिया जहां जरूरत नहीं है। दे विल बी randomizing the force. Entire election machinery will be randomized in the presence of the observers. এবার এ নিয়ে আরো এক ধাপ এগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থেকে শুরু করে বাহিনী কোথায় কাজ করছে তার উপর কড়া নজরদারি ব্যবস্থা করা হলো। এই নির্বাচনে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেশনের দায়িত্বে রয়েছে CRPF। IG CRPF পশ্চিমবঙ্গ সেক্টরকে নির্দেশ দেওয়া হলো প্রত্যেক দিন সকাল 10টার সময় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট একটি ইমেল আইডিতে প্রত্যেক দিনে কেন্দ্রীয় বাহিনীর যে সিচুয়েশন রিপোর্ট, সেই সিচুয়েশন রিপোর্ট জমা দিতে হবে এবং বাহিনীর কোঅর্ডিনেটর হিসেবে CRPFই স্বরাষ্ট্র মন্ত্রককে এই রিপোর্ট জমা দেবে।
ইতিমধ্যেই এ রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হয়েছে এই বাহিনী। জেলায় জেলায় তারা টহলদারিও শুরু করে দিয়েছে। এপ্রিলের শুরুতে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা। ভোটারদের আশ্বস্ত এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই এত বাহিনী মোতায়েন বলে কমিশন সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপের পর ভোট বঙ্গের ছবিটা কতটা বদলায় সেটাই এখন দেখার। ক্যামেরায় কুণালের সঙ্গে সিদারের রিপোর্ট, TV9 বাংলা। দমদম লোকসভা কেন্দ্র, এই ক্ষেত্র তো আপনার চেনা নিশ্চয়ই, বহু বছরের রাজনৈতিক অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে কাটানো, তাই এখানকার অনেক মানুষও আমাকে চেনেন আর অনেক মানুষকে আমিও চিনি। আমি নামের বিরুদ্ধে লড়ছি না, আমি যাদের বিরুদ্ধে লড়ছি তাদের দলের নেতা নেত্রীদের লোকে দাঁড়িয়ে দেখলে পরে আঙুল তুলে বলে চোর। ছেলেগুলো যখন চাকরির জন্য রাস্তার ধারে বসে আছে, তিনি পাশে দাঁড়িয়ে গিয়ে শিক্ষক হয়েও সান্ত্বনা দেননি। আরেকজন তিনি এখানে নাটক করেন, দুর্নীতির বিরুদ্ধে বলেন, চোরেদের বিরুদ্ধে বলেন, আর ওনার নেতা দিল্লিতে বসে সেই চোরেদের সঙ্গে হাত মেলায় ভারতবর্ষের অন্য জায়গায় আসন পাওয়ার জন্য। বিজেপি লড়ছে, 400-র ওপর সিট বিজেপি পাবে। দমদম তার মধ্যে একটা অবশ্যই থাকবে। বিজেপির যে প্রার্থী তালিকা অ্যানাউন্সড হচ্ছে, বিরোধীরা বলছে এগুলো সবাই শুভেন্দু অধিকারীর পছন্দের প্রার্থী। এটা পিসি ভাইপোর বাজারি দোকান নয়, এখানে ঠিক হয় সেই মিটিংয়ে সর্বোচ্চ নেতারা থাকেন, প্রধানমন্ত্রী সই করেন, সুতরাং এখানে দাঁড়িয়ে ওইসব গল্প বলে লাভ আছে। আমরা বাংলায় দেখতে পাচ্ছি রং বদল, দল বদল, এটা খুব কমন হয়ে যাচ্ছে। রাজনীতিতে এটা বাংলায় বলে নয়, রাজনীতিতে এটা হয়, রাজনীতিতে পরিবর্তন হয়, কারণ তার তো আদর্শগত পরিবর্তন হয়, পরিবর্তন হতেই পারে, পরিবর্তনের কোনো ব্যাপার না। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, বেলঘড়িয়া। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কি চাপ বাড়ছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওপর? এই সপ্তাহে তাকে কলকাতার সদর দপ্তরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার আগে চন্দ্রনাথের বাড়ি থেকে উদ্ধার হওয়া 41 লক্ষ টাকার বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত শুক্রবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিজপট্টির বাড়িতে হানা দিয়েছিল ইডি। প্রায় 14 ঘন্টা তল্লাশি শেষে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। সেই টাকা উদ্ধারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে রাখল ইডি। নিয়ম অনুসারে নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ার পর, নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের যে কোনো ল এনফোর্সিং এজেন্সি বা কোনো তদন্তকারী সংস্থা যদি 10 লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার করে, সেই তথ্য তৎক্ষণাৎ জানাতে হয় নির্বাচন কমিশনকে। আর সেই এসওপি মেনটেন করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই টাকা উদ্ধারের কথা, সেই তথ্য জানানো হলো নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, ইডিকে টাকার হিসেব সঠিকভাবে দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা। 41 লক্ষ টাকা এত কম, তো তৃণমূল হিসেবে তো চন্দ্রনাথদার, চাঁদুদার তো স্ট্যাটাস কমে গেল। আমরা তো ভেবেছিলাম 41 লক্ষ টাকা কি 41 কোটি হলে পরে স্ট্যাটাসটা মেনটেন হতো। এবার ইসিকে পাঠিয়েছে, ইলেকশন কমিশন দেখবে, আগামী দিনে তদন্ত সামনের দিকে এগোবে, যার যা শাস্তি পাওয়ার সেটাই পাবে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পায় তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উঠে আসে চন্দ্রনাথের নাম। অনুব্রত মণ্ডলের সঙ্গেও মন্ত্রীর যোগসূত্র খুঁজছেন ইডির অফিসাররা। চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব করা হয়েছে চন্দ্রনাথকে। ইডির চাপ বাড়ালেও দোলের দিন বোলপুরের বাড়িতে একেবারে অন্য মুডে দেখা যায় মন্ত্রীকে। চোখে মুখে টেনশনের কোনো ছাপ নেই। সোনাঝুরিতে গিয়েও দোল খেলতে দেখা গিয়েছে তাকে। সপ্তাহের শুরুর মেজাজ সপ্তাহের শেষেও থাকবে তো? ক্যামেরায় কুণালের সঙ্গে সিজার এবং হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রঙের উৎসবে মাতলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে দোল উৎসবের আয়োজন করেন অভিনেত্রী। ছিলেন তার ইউনিটের সদস্যরাও। দোলের দিনটি সবার সঙ্গে আনন্দ করেই কাটাতে পছন্দ করেন, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। আজকে আরও স্পেশাল দিন, বিকজ আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, ঠাকুরের সত্যনারায়ণ পুজো হয়েছে, এবং আমি
এটাই চাই যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সব কিছু করতে। আমার মেয়েও সিঙ্গাপুর থেকে এসছে, ওর স্কুলের একটা ব্রেক হয়েছে, তো ও খুব লুক ফরওয়ার্ড করছিল যে হোলি করবে বাড়িতে এসে, তাই আজকে একটু ওর জন্যই মোটামুটি একটু অর্গানাইজ করেছি। তাও বলেছি একদম বেশি আওয়াজ না করতে। আমি এটাই চাই যে মানে মানুষের মধ্যে আনন্দটা ভাগ করে নিলে সেটা বেড়ে যায়, আমি জানি।